আচ্ছা, একবার চোখ বন্ধ করে কল্পনা করুন তো, নবদম্পতি হানিমুনে যাচ্ছে, সাথে মাও যাবে। মা বলল, দুটা রুম নেওয়ার দরকার নাই, একটা রুম নেক যেখানে দুইটা বেড থাকবে। ছোট বেডে সে থাকবে আর বড় বেডে ছেলে আর ছেলের বউ থাকবে। মানে এই কথা শোনার পর কোন ফেরেস্তা পোলার বউ শাশুড়িকে কোলে করে ফিটার খাওয়াবে? তার প্রতি না থাকবে সম্মান, তার প্রতি না থাকবে ভালোবাসা। আসলে শাশুড়ির মুখে এই কথা শোনার পর আমার মনে হয় না পৃথিবীর কোনো পোলার বউ তাকে আসলে ভালোবাসবে বা তার প্রতি সম্মান দেখাবে। আসলে একজন মহিলা কতটা টক্সিক হলে এই ধরনের কাজ করতে পারে আমার মাথায় আসে না। পলাশ সাহা যখন নিজেকে শেষ করে দিল, তখন তার লেখা চিঠিটা দেখে গোটা একটা জাতি মেনেই নিয়েছে যে সব দোষ হচ্ছে বউয়ের। আসলে ওখানে যে উনি স্বর্ণের কথাটা উল্লেখ করেছিল, সবাই ভেবে নিয়েছে যে স্বর্ণের জন্য বউ মনে অশান্তি করেছে, বউয়ের জন্য আজকে সে তার জীবনটা দিয়ে দিল। কিন্তু তারপরে যখন ওনার মা আসলে ছেলে হারানোর শোক ভুলে বউয়ের নামে বদনাম করা শুরু করলো মিডিয়ার সামনে, তখনই সবাই বুঝতে পেরেছে যে এই মহিলা আসলে কতটা ভয়ানক। কারণ যার ছেলে মারা গিয়েছে সে তো শোকে কাতর থাকার কথা, আর এই মহিলা মিডিয়ার সামনে এসে ছেলের বউয়ের নামে বদনাম বলা শুরু করলো। তারপর যখন মিডিয়ার সামনে ছেলের বউয়ের যে 1.5 ঘন্টার লাইভটা হলো, আসলে পুরো জাতি বুঝতে পারলো যে এই মহিলা কতটা টক্সিক ছিল। একবার চিন্তা করে দেখুন তো, একটা ছেলে নিজের প্রাণ শেষ করে দিল শুধুমাত্র এই মা আর বউয়ের ঝামেলায়। আচ্ছা, বউটা যদি খারাপও হয়, শুরু থেকেই বউটা খারাপ ছিল? এই ধরনের টক্সিক শাশুড়ি যেখানে আছে সেখানে কোনো ছেলের বউ ভালো থাকতে পারে না। আমি তো মনে করি মেয়েটা অনেক অনেক ভালো, তাই 2 বছর সংসার করে গেছে। বিশ্বাস করুন, এই ধরনের টক্সিক শাশুড়ির ছেলেরা কখনোই সুখী হতে পারে না। আর সবচেয়ে বড় কথা কি জানেন, ছেলেটা এত পরিমাণ অন্ধভক্ত ছিল মায়ের প্রতি। যাই হোক, আসলে ওনার কথা আর কি বলবো, ওনার মতন শাশুড়ি কিন্তু আমাদের দেশে অনেক রয়েছে। একজনেরটা আসলে প্রকাশ পেয়েছে দেখে আমরা সবাই তাকে নিয়ে কথা বলছি, কিন্তু বিশ্বাস করুন আমাদের আশেপাশে এরকম টক্সিক শাশুড়ি অনেক। আর যাদের ছেলেদের শেষ পরিণতি কি হয় জানেন, হয় ডিভোর্স, না হয় এই পলাশ সাহার মতন মিত্র। বিশ্বাস করুন, মা ভক্ত ছেলেদের সংসার কখনোই সুখের হয় না। মায়ের প্রতি ভালোবাসা থাকা ভালো, তবে অন্ধভক্ত থাকা কখনোই ভালো না। তবে যাই হোক, পলাশ সাহার এই মৃত্যুর পর আমার মনে হয় ওই ধরনের টক্সিক শাশুড়িরা এবার একটু সতর্ক হন। আপনারা বউকে ভালো না বাসলেও ছেলেকে তো ভালোবাসেন, তাই না? ছেলের মুখের দিকে তাকিয়ে হলো দয়া করে ওই ধরনের টক্সিক শাশুড়িরা আপনারা এবার একটু সতর্ক হন।